নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের একটা শীতের সবজি দিয়ে মাছের রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা কিন্তু দুর্দান্ত, আমার তো খুব পছন্দের রেসিপি। জানি না তোমাদের কার কার পছন্দ হবে, বা তোমরা এই সবজি দিয়ে কজন পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখে নাও আজকে আমি কি মাছের ঝোল করেছি। দেখো, শিম দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। আর তার সাথে দিয়েছি কাঁচা টমেটো। এবার পরিবেশনের জন্য আমি থালায় তুলে নিচ্ছি। তুলতে তোমাদের সাথে কেমন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার পাশে থাকছো না কেন বলো তো? আবার অনেকে দেখছি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কেন এটা? তোমাদের সাপোর্ট না পেলে আমি কি করে এগোবো বলো? তোমরা কি চাও না যে আমি একটু এগোই? আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা সত্যিকার আমার সাথে আছো, পাশে আছো, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আমাদের সাথে থাকাটা, পাশে থাকাটা আমার একান্ত কাম্য। তবেই না আমি সামনের দিনে আরও নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে পারবো। কারণ তখন তো একটা ইচ্ছে জাগবে বলো, যে তোমাদের সাথে দেখা না হলে, কথা না বললে ভালো লাগছে না, তোমাদের সাথে শেয়ার কিছু করতে না পারলে ভালো লাগছে না, এরকম একটা ফিল হয় তো বলো। যদি তোমরাই আমার সাথে না থাকো তাহলে সেই ফিলটা কী করে হবে বলো? এই আজকের রেসিপিটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কতটা সুন্দর হয়েছে শীতের দিনে এরকম গরম গরম ভাতের সাথে দুপুরবেলা রেসিপিটা সত্যিই জমে যাবে না বলো? সত্যিই জমে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এবার চলো দেখে নিই আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে রেসিপিটা কমপ্লিট করলাম। তো চলো এবার দেখে নিই। আজকে করব রুই মাছের ঝোল শিম দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে। এই শীতের সিজনে রুই মাছের ঝোল বলো, বাটা মাছের ঝোল বলো, কাতলা মাছের ঝোল বলো, মানে জ্যান্ত মাছের ঝোল, একটু শীতের সবজি দিয়ে, ফুলকপি দিয়ে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তা আজকে করব শিম দিয়ে। শিম দিয়ে, বিনস দিয়ে। আমার এই সব মাছের ঝোলগুলো হালকা পাতলা খেতে ভালো লাগে, মানে মশলা কম। যেমন পেঁয়াজ রসুনটা ইউজ মোটেই করব না আমি। নর্মালি যেগুলো হয় আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, এই সামান্য মশলা দিয়ে আমি দুর্দান্ত স্বাদের রেসিপি করছি। আর তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। কাঁচা টমেটোর সাথে বুঝতেই পারছো কী স্বাদ হবে। তো চলো কিভাবে কি করি আমার সাথে থাকো, দেখতে থাকো অসাধারণ এই রেসিপি। তো চলো, আমি করেছি রুই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর কড়া ভাজবো না, ঝোলে দিলে তাহলে ছিদ্র হয়ে যাবে, একটা সুন্দর নরম খেতে লাগছে না। দেখো দুপাশে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকিগুলো একই রকমই ভেজে নেব আমি। মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো তোমরা দেখেছো আমি গোটা গোটাই রেখেছি। এবার হালকা একটু ভেজে নেব। শিমগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তেজপাতা আর গোটা জিরেও দিয়ে দেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো 1 চামচ ধনে আর জিরে একসাথে বাটা, আর দিয়ে দেবো জল যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই অবস্থায় দেখো তেল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দেবো কাঁচা টমেটো। কাঁচা টমেটো আমি আগে দিলাম না, কারণ আমি কাঁচা টমেটোটাকে গোটা গোটাই রাখতে চাইছি যাতে গলে না যায়। এই সময় একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি ঝোলটা একটু পাতলা পাতলা করব, তাই জলটা একটু বেশি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকা।
ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো শিমগুলো। শিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে নিরামিষ ঝোল খেয়েছো কখনো? সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মা করতো, খুব ভালো লাগতো আমার। শীতের দিনের কিছু কিছু সবজি, শীতকালটা আমার পছন্দ না হলেও সবজিগুলো কিন্তু আমার খুব পছন্দের। তো আবার ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাছ, আবার দিয়ে দেবো ঢাকা। উপর দিয়ে দেবো ভাজা মশলা, আর দিয়ে দেবো ধনে পাতা। এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাস অফ করে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। দেখো, শিম দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা কিন্তু অসাধারণ হয়, আর তার সাথে দিয়েছি কাঁচা টমেটো। এবার পরিবেশনের জন্য আমি থালায় তুলে নিচ্ছি। তুলতে তুলতে তোমাদের সাথে তেমন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার পাশে থাকছো না কেন বলো তো? আবার অনেকে দেখছি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কেন এটা? তোমাদের সাপোর্ট না পেলে আমি কি করে এগোবো বলো? তোমরা কি চাও না যে আমি একটু এগোই? আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা সত্যিকার আমার সাথে আছো, পাশে আছো, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে থাকাটা, পাশে থাকাটা আমার একান্ত কাম্য। তবেই না আমি সামনের দিনে আরও নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে পারবো। কারণ তখন তো একটা ইচ্ছে জাগবে বলো, যে তোমাদের সাথে দেখা না হলে, কথা না বললে ভালো লাগছে না, তোমাদের সাথে শেয়ার কিছু করতে না পারলে ভালো লাগছে না, এরকম একটা ফিল হয় তো বলো। যদি তোমরাই আমার সাথে না থাকো তাহলে সেই ফিলটা কী করে হবে বলো? এই আজকের রেসিপিটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো পরিবেশনের জন্য দেখো আমি কি সুন্দরভাবে পরিবেশন করেছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। শীতের দিনে এরকম গরম গরম ভাতের সাথে দুপুরবেলা রেসিপিটা সত্যিই জমে যাবে না বলো? সত্যিই জমে যাবে। তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও।